রাতে ভয়াবহ আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুরে সাদেক খান মার্কেটের অর্ধ শতাধিক দোকান। পুড়ে গেছে আড়তে থাকা বিভিন্ন কাঁচামাল সহ নগদ টাকা। এসব দোকানে কয়েক কোটি টাকার ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন হাসান আল মাহমুদ। হাসান, কিভাবে আগুন লাগলো আর অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাবেন। এছাড়া এর আগের সংবাদে বলেছিলেন যে ফায়ার সার্ভিস একটি ব্রিফিং করবে, তো সেই ব্রিফিং হয়েছে কিনা? আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। তারা যেটি ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। যদিও তারা বলছে যে ইতিমধ্যে তারা তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। সেই তদন্ত কমিটির প্রতিবেদনে হয়তো তারা বিস্তারিত জানাতে পারবেন। তবে তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। এবং এই মার্কেটটিতে কিন্তু প্রায় 150-র মতো দোকান রয়েছে, যারা বিভিন্ন ধরনের কাঁচামাল, কাঁচা সবজি এবং আলু, পটল, পেঁয়াজ, আদা, রসুন এইসব নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য সেগুলো কিন্তু এখানে থেকে পাইকারি বিক্রি হতো। এবং মোহাম্মদপুরের আশেপাশে যেসব খুচরা বিক্রেতা তারা কিন্তু এইসব দোকানের উপরে, এইসব পাইকারি দোকানের উপরেই কিন্তু নির্ভর করতো। ফলে 4টার দিক থেকেই কিন্তু সাধারণত পাইকারি দোকান যে বিক্রি সেটি কিন্তু শুরু হয় এবং এরপরেই তার আগেই কিন্তু আগুনের সূত্রপাত হয়। এবং সেখানে যারা ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু এই বেচা বিক্রির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারা সর্বোচ্চ মাল স্টক করেছেন। ফলে যেহেতু আর 1-1.5 ঘন্টার মধ্যে বেচা বিক্রি শুরু হতো, ফলে সেই স্টক করা সমস্ত মালামাল কিন্তু এখানে পুড়ে গেছে। এখানে ছোট ছোট যেসব দোকান রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই সব মালামাল থাকে। এবং বিশেষ করে যেসব দোকানে আসলে কিছু ক্যারেট ছিল যেগুলো কাঁচামাল বহন করার জন্য, এবং প্লাস্টিক বস্তা, পাটের বস্তা কিংবা প্লাস্টিকের বস্তা সহ অন্যান্য যেসব দাহ্য পদার্থ ছিল যেগুলো কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সহযোগিতা করেছে। এবং একই সাথে পুরো মার্কেটটি কিন্তু বাঁশ এবং টিনের দিয়ে গড়া ছিল। ফলে সেই আগুন কিন্তু যখন পশ্চিম দিকে লাগে মার্কেটে, সেটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। এবং এখানকার যে 3টি রো রয়েছে মার্কেটে, সেই 3টি রোয়ের মধ্যে অন্তত 2টি রো কিন্তু দ্রুত পুড়ে গিয়েছে। এবং সাধারণ দোকানদার সেটি তারা বলছেন তারা কিন্তু অনেকটাই নিঃস্ব হয়ে গিয়েছেন। এবং অনেকেরই বলছেন যে কিছুক্ষণ আগে আসলে তাদের যেসব মালামাল সেগুলো আলু, পটল, পেঁয়াজ সেগুলো কিন্তু ট্রাক থেকে আনলোড করে রেখেছেন। মাত্র বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আগুনের সূত্রপাত ঘটেছে। ফলে এই যে ক্ষতির পরিমাণ সেটি কিন্তু অনেক বেশি এখানকার ব্যবসায়ীরা বলছেন। এবং যেহেতু যেগুলো পণ্য ছিল সেগুলো কিন্তু সবগুলোকে অনেকটা দামি পণ্য, এবং বিশেষ করে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে ক্যাশ কাউন্টার ছিল সেগুলো কিন্তু অধিকাংশ পুড়ে গিয়েছে। ফলে তাদের যে বেচা বিক্রির হিসাব, বাকি হিসাব সেগুলো কিন্তু তারা উদ্ধার করতে সক্ষম হচ্ছে না। ফলে এই ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি তাদের হয়ে যাচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলছি, স্থানীয় যারা আসছেন তারা বলছেন যে ঠিক ফায়ার সার্ভিস খবর পেয়েছে ঠিক 3টা 45 মিনিটের দিকে। তারা কিন্তু সেখানে 5 মিনিটের মধ্যে প্রথমে হাজারীবাগের যে ফায়ার স্টেশন সেখান থেকে আসেন। পরবর্তীতে মোহাম্মদপুর সহ আনুষঙ্গিক যে কয়েকটি ফায়ার স্টেশন রয়েছে সেখানে তারা খোঁজ খবর দিলে কিন্তু আরও অন্তত 6টি ফায়ার স্টেশনের কর্মীরা এখানে এসে পূর্ণ আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। এবং 7টার দিকে তারা কিন্তু আগুনের যেটি ক্লোজ করে তারা কিন্তু চলে গিয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আনি মোহাম্মদপুরে সাদেক খান মার্কেটে আগুন লাগার ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।